আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছে ফ্যামিলিতে এমন কেউ যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করে না? আমার আজকের এই রেসিপিটা ফুল ফলো করে যদি আপনি ব্রয়লার চিকেন এভাবে রান্না করেন, তারাও কিন্তু খেতে বাধ্য হবে। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে হচ্ছে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি পাঁচফোড়ন গুঁড়া আর হচ্ছে এখানে পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। আপনারা পাঁচফোড়নগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন, চাইলে এটাকে গুঁড়াও করতে পারেন। আর এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু পরিমাণ ১ চামচ করে দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে হচ্ছে চিকেনের যে মশলাগুলো রয়েছে সেটাও আমি এখানে ইউজ করলাম। হাফটুকু মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করলাম। আর এখানে বেরেস্তাও দিয়েছি এবং কাঁচা পেঁয়াজটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবং সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিব এবং দেখতে হবে যে মাংসগুলোতে ভালো করে মেরিনেট হয়েছে কিনা মশলাগুলা। এর মধ্যে আমি আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছি। প্রায় ৩০ মিনিট এটাকে আমি এক সাইড করে রেখে দিব ম্যারিনেট করে। এর মধ্যে আমি চলে আসলাম রান্নাতে। তো রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল আর যে রান্নার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেই সয়াবিন তেলটাও আমি ইউজ করছি। আর ভালো করে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ৩০ মিনিটের জন্য, ৩০ মিনিট পর সেগুলো আমি রান্নার জন্য নিয়ে আসলাম চুলায়। তো ভালো করে চিকেনগুলো আমি মশলাসহ ম্যারিনেট করে এখন চুলায় দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে দিতে হবে এবং যতগুলো মশলা আমি এখানে ইউজ করেছি সবগুলো মশলা একসাথে নিয়ে চিকেন সহ এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। ভালো করে আগে আমি মাংসটাকে ফ্রাই করে নিব এবং দেখতে হবে এগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। পরবর্তী স্টেপে আমি পানি দিব। আপাতত আমি পানি দিব না, আমি কোনো পানি ব্যবহার করব না। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় ১০ মিনিটের জন্য। তারপরে পানি দিয়ে ৫ মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছি। তার মধ্যে এখানে আমি টমেটোগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে টমেটো ব্লেন্ড করে এর মধ্যে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। বলে রাখছি আমি এখানে কোনো রকমের কোনো কালার ব্যবহার করিনি। আপনি যখন টমেটোর সস ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার টমেটোর কালারটা কিন্তু ঠিক এরকম হবে। তবে আমি বলে রাখছি টমেটো কিন্তু আমি বাসায় সস তৈরি করে নিয়েছি। আর এই চিকেনটা খাওয়ার জন্য এখানে আমি পোলাও তৈরি করেছিলাম। আর পোলাওয়ের মধ্যে আজকে আমি গাজর দিয়েছি। আমার কাছে পোলাওয়ের মধ্যে গাজর দিলে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি এবং উপরে কিছু ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে কমলা রঙের ফুড কালারটা ব্যবহার করেছি। আর দেখেন এই পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আপনাদের রেসিপি যদি দরকার হয় আমি অবশ্যই এই পোলাওয়ের এই সুন্দর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে যাই পরিবেশনের বেলায়। পরিবেশন করার জন্য এখানে আমি ঝরঝরে যে পোলাওটা সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকক্ষণ পরে খেয়েছিলাম তাই পোলাওটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আপনারা চাইলে কিন্তু সাথে সাথে সার্ভ করতে পারেন। আর এখানে আমার তৈরি করা এই চিকেন রেসিপিটা দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন।